আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে ফেসবুকের দুইটা অসাধারণ আপডেট শেয়ার করব, যে আপডেটগুলো সম্পর্কে আপনার জানা অবশ্যই দরকার। আপনি যদি একজন ফেসবুক ইউজারকারী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটা আপনারা কন্টিনিউ ওয়াচ করবেন অ্যান্ড ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। আর আপনি যদি আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে দেবেন। ওকে, সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, তো প্রথমে আমি এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। আমি আপনাদেরকে প্রথমে একটি ফিচার দেখাচ্ছি বা ফেসবুকের একটি আপডেট দেখাচ্ছি। আমি এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ফেসবুক অফিসিয়াল অ্যাপ আসার পর আমি এখান থেকে আমার প্রোফাইলে চলে যাচ্ছি। সো প্রোফাইলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কভার ফটোটা কিন্তু রয়েছে। আমি যদি এখান থেকে যে ক্যামেরা আইকনটা রয়েছে আমি যদি এখানে একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন কিন্তু একটি অপশন যোগ হয়ে গেছে। ক্রিয়েট কভার কলেজ নামে কিন্তু একটি অপশন অ্যাড হয়ে গেছে। আমি যদি এখানে একটা ক্লিক করে দিই, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিলেক্ট আপ টু 6 ফটো টু ক্রিয়েট এ কলেজ, অর্থাৎ আমি কিন্তু আমার কভার ফটোতে 6টা পিক কিন্তু আমি অ্যাডজাস্ট করে দিতে পারবো। বিষয়টা কীরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে যে কোনো 6টা পিক আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে কিন্তু আপনার ক্যামেরার রোলটা কিন্তু ওপেন হয়ে যাবে অ্যান্ড এখান থেকে আপনি চাইলে আপনার ফাইল ম্যানেজারে কিন্তু আপনি যেতে পারবেন। আপনি এখানে একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার গ্যালারিটা কিন্তু শো হয়ে যাবে অ্যান্ড এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার কভার ফটোতে আপনি 6টা ফটো কিন্তু আপনি দিতে পারবেন। ওকে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, একে একে দেখাচ্ছি। আমি এখান থেকে আমি এখান থেকে যে কোনো 6টা পিক আমি এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। দেন এখান থেকে আমি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে 2টা অ্যাডজাস্ট করলাম, তারপর আরেকটা, দেন এখান থেকে আমি আরেকটা দিলাম, দেন এখান থেকে আমি চাইলে আরও 2টা দিতে পারবো। দেখুন এখানে কিন্তু আমি 4টে দিয়েছি, আপনি চাইলে কিন্তু 4টে দিয়েও কিন্তু আপনি রাখতে পারবেন, মানে 4টা পিক কিন্তু আপনি দিতে পারবেন আপনার কভার ফটোতে। অ্যান্ড এখান থেকে আপনি চাইলে আরও 2টা কিন্তু আপনি অ্যাড করে রাখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 6টা পিক কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনার কভার ফটোতে 6টা পিক আপনি অ্যাডজাস্ট করে দিতে পারবেন ভিন্নভাবে। ঠিক আছে, আপনার যে কোনো 6টা পিক আপনি এখানে অ্যাডজাস্ট করে দিতে পারবেন বা আপনার বন্ধু বান্ধবের ছবি কিন্তু আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইলটা দেখতে কিন্তু অনেকটা কিন্তু আকর্ষণ দেখাবে। আচ্ছা, তো 2 নম্বরে যে আপডেট সম্পর্কে বা ফিচারটা সম্পর্কে কথা বলবো, আমরা এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে যে হোয়াটস অন ইউর মাইন্ড নামে যে অপশনটা রয়েছে আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। অ্যান্ড এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। অ্যান্ড এখান থেকে আমরা চাইলে কিন্তু যে কোনো প্রকার টেক্সট বা ফটো ভিডিও কিন্তু আমাদের প্রোফাইল আমরা আপলোড করতে পারবো। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টা অপশন কিন্তু আমরা পাচ্ছি। একটা হচ্ছে গিয়ে পাবলিক, আর একটা হচ্ছে গিয়ে অ্যালবাম, আর একটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনস্টাগ্রামের কিন্তু একটা আইকন কিন্তু রয়েছে। তো আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই ইনস্টাগ্রামের আইকনে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা কিন্তু এখানে রয়েছে। আমি যদি এখান থেকে এই অপশনটাকে ইনেবল করে দিই, এক্ষেত্রে কিন্তু আমার পোস্টটা কিন্তু ইনস্টাগ্রামে কিন্তু আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি এটাকে ইনেবল করে দিলাম। তো ইনেবল করে দেওয়ার পর আমি এখান থেকে যে কোনো প্রকার টেক্সট বা যে কোনো প্রকার ফটো বা যে কোনো প্রকার ভিডিও যদি আপনি আপলোড করি, এক্ষেত্রে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু আপলোড হয়ে যাবে একসাথে। তো আপনাকে কিন্তু দ্বিতীয়বারের জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যেতে হবে না, আপনি জাস্ট ফেসবুকে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর আপনি এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে লিঙ্কটা রয়েছে আপনি এটাকে ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পর আপনার ফেসবুকে আপলোড হয়ে যাবে, প্লাস হচ্ছে কি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু আপলোড হয়ে যাবে। এটা কিন্তু মানে এই আপডেটটা কিন্তু আমার কাছে একটা বেস্ট একটা আপডেট মনে হয়েছে। আর এখানে কিন্তু আপনার অবশ্যই মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু লিঙ্ক করা থাকতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে যদি আমি আমার প্রোফাইলে চলে যাই, তো প্রোফাইলে যাওয়ার পর আমি এখান থেকে যদি একটু স্ক্রল করে নিচে আসি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা কিন্তু অ্যাড করা রয়েছে। তো আপনি যদি অ্যাড না করতে পারেন এক্ষেত্রে আপনি এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনি জাস্ট এখান থেকে 3 ডট যে আইকন রয়েছে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এডিট প্রোফাইলে চলে যাবেন। প্রথমে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দিলেই কিন্তু এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন। তো স্ক্রল করে নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিঙ্কস নামে কিন্তু একটি অপশন রয়েছে। আপনি জাস্ট এখান থেকে আবার এডিট অপশন আসবেন। আপনি জাস্ট এখান থেকে অ্যাড সোশ্যাল লিঙ্কে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু অনেক প্রকার সোশ্যাল লিঙ্ক কিন্তু এখানে চলে আসবে। আপনি জাস্ট এখান থেকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে ইউজার নেমটা রয়েছে বা ইউআরএল লিঙ্কটা রয়েছে আপনি জাস্ট এখানে এটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে যে প্ল্যাটফর্মে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার লিঙ্ক কিন্তু রয়েছে, ইউটিউবের লিঙ্ক রয়েছে, টিকটকের রয়েছে। আপনি এখান থেকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে এখান থেকে লিঙ্ক করে নেবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু ইনস্টাগ্রাম রয়েছে, আপনি জাস্ট এটাকে সিলেক্ট করবেন। দেন এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে ইউজার নেমটা রয়েছে আপনি জাস্ট এটাকে এখানে টাইপ করবেন। টাইপ করে দেওয়ার পর আপনি এখান থেকে উপরে কিন্তু সেভ অপশন পাবেন। দেন এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু এখানে লিঙ্ক হয়ে যাবে। অ্যান্ড আপনি যখন পোস্ট করবেন আপনি জাস্ট ওই অপশনটাকে ইনেবল করে দেবেন, তাহলে কিন্তু ওই পোস্টগুলো বা ভিডিওগুলো বা টেক্সটগুলো আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু আপলোড হয়ে যাবে। তো এই ছিল ফেসবুকের 2টা অসাধারণ আপডেট। এই আপডেটগুলো আপনার কাছে কেমন আছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আপনি যদি আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।